ধার্মিক ছিল, রাজার চিন্তা ছিল রানীকে কিভাবে বুদ্ধকে দর্শন করাবে। দেখেন মা বাবারা এবং উপযুক্ত স্বামীরা স্ত্রীদেরকে ধর্ম দর্শন করার জন্য, হ্যাঁ, যদি ধার্মিক স্ত্রী হয় পুরুষকে ধর্ম দর্শন করার জন্য চেষ্টা করে। অনেক কাহিনী আছে এরকম। হ্যাঁ, ধার্মিক রাজা বিম্বিসার তখন ক্ষমাকে ধর্ম দর্শন করার জন্য অনেক চেষ্টা করেছিল। তখন একদিন ক্ষমা সখীদের নিয়ে বুদ্ধ যেখানে বেনুবন বিহারের অবস্থান করছে, বেনুবন দর্শন করার জন্য গিয়েছিল একবার। তো ক্রমান্বয়ে যেতে যেতে বুদ্ধের সামনে এসেছিল। আসলে বুদ্ধকে দর্শন করতে যায়নি, কিন্তু ওখানে সৌভাগ্যক্রমে বুদ্ধের দর্শন হয়েছিল। বুদ্ধ কিন্তু ক্ষমা যাবে এটা জানে, এটার অন্তর্দৃষ্টিতে সর্বজ্ঞতা জ্ঞানে দেখলেন ক্ষমা অবশ্যই বুদ্ধ দর্শন করতে আসবে, তাকে অবশ্যই আজকে ধর্ম লাভ করতে হবে, ধর্ম লাভ করার জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। তো বুদ্ধ কি করলেন, একটা ছবিটা আছে, মায়ানমারের একটা ছবি আছে, বুদ্ধের পিছনে একজন সুন্দরী মেয়ে বুদ্ধকে ফাঁকা করছে, এরকম একটা ছবি আছে। হ্যাঁ, তখন ক্ষমা দূর থেকে দেখছে যে ক্ষমার থেকে সুন্দর একজন মহিলা বুদ্ধকে সেবা করছে। তখন ক্ষমার সে প্রথম দৃষ্টি কি হয়ে গেছে, ভ্রম খুলে গেছে। আমি মনে করছি যে বুদ্ধ সম্পর্কে আমি যেটা মনে করতাম এটা তো বল, আমার থেকে সুন্দর এই মেয়েটা তো বুদ্ধকে সেবা করছে। অথচ আমি মনে করতাম বুদ্ধ রূপকে ঘৃণা করে, রূপকে নিন্দা করে। আমি এই বলে তো বুদ্ধকে দর্শন করতে আসতাম না, কিন্তু এখন দেখা যাচ্ছে কি বুদ্ধ আমার সে একজন রূপসী মেয়ের সেবা নিচ্ছে। তখন প্রথম বুদ্ধের প্রতি একটা কি আছে, শ্রদ্ধা। তখন আস্তে 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 বুদ্ধের কাছে গেছে। তো বুদ্ধ কি করছে, ওই মেয়েটাকে, কি সুন্দর কাহিনী, হ্যাঁ, মেয়েটাকে কি করছে আস্তে 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 ক্রমান্বয়ে বয়স বৃদ্ধি করে একেবারে শেষ প্রান্ত জরা জীর্ণ করে ফেলেছে ঋদ্ধির মধ্যে দিয়ে। এমন সুন্দর মেয়ে, এমন রূপবতী মেয়ে কিভাবে এরকম হয়? তখন ওই ক্ষমাপতির মধ্যে তার মধ্যে একটা জ্ঞান চক্ষু উৎপন্ন হয়েছে, ধর্ম চক্ষু উৎপন্ন হয়েছে। তাহলে ধর্ম জ্ঞানটা লাভ করতে হলে এভাবে লাভ করতে হবে, শুধু বুদ্ধের রূপকায় দেখে ধর্ম দর্শন করা সম্ভব নয়। যেমন আমি উদাহরণ একটু আগে বলেছিলাম, এই যে বকুলিয়াস্তকে বুদ্ধ বলেছিল কি, ইহ দাম্মান পাশ্চাতি সোমান পাশ্চাতি। তাহলে এই ক্ষমা আস্তে আস্তে বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হচ্ছে এবং ওই রূপ যে পরিবর্তন হচ্ছে সেটা ভালোভাবে দর্শন করে। রূপটা যে পরিবর্তন হয়ে গেছে, এই যে রূপবতী ছিল আস্তে আস্তে ক্রমান্বয়ে বয়স শত গৌর হয়েছে, বৃদ্ধ হয়েছে, একেবারে অস্থিসার সম্পন্ন হয়ে গেছে মেয়েটা। এগুলি দেখে ক্ষমা চিন্তা করছে যে তাহলে আমিও যে এরকম সুন্দরী আছি এখন, তাহলে তো আমার রূপ হলে এক সময় এরকম হয়ে যাবে। তো এইটা কি আর গর্ব করা কি আছে, এটা সার কি আছে আর এখানে, এটা দশার, এটা গর্ব করার গৌরব করার তো কিছু নেই। আমি যে গৌরব করছি এই রূপ নিয়ে, বুদ্ধকে দর্শন করে নেই এতদিন পর্যন্ত, এই রূপ নিয়ে, এই রূপকায় নিয়ে, হ্যাঁ, এটা তো সত্যি অসুচি, এটা সত্যি তো নিত্য, হ্যাঁ, এটা সত্যি তো দুর্গন্ধ জাত একটা বস্তু, এটা নিয়ে তো গর্ব করার কিছু নেই, এটা তো অসার। তখন তার মধ্যে জ্ঞানটা চলে এসেছে। তখন বুদ্ধ দেখছে ওই যে ক্ষমাবতীর চিত্তটা কোমল হয়ে গেছে, চিত্তটা পবিত্র হয়ে গেছে, ধর্মানুমুখী হয়ে গেছে, ধর্মানুকূল হয়ে গেছে, কেমন না? তাহলে এই ধর্মানুকূল চিত্তের মধ্যে বুদ্ধ দেখছে যে এখন যদি আমি ধর্ম দেশনা করি তাহলে ক্ষমা কি হবে, ধর্মচক্ষু লাভ করবে, ধর্মচক্ষু লাভ করবে। তখন বুদ্ধ ক্ষমাকে দেশনা করেছে। বুদ্ধ ক্রমান্বয়ে দেশনাগুলো করে, দানা কথা বলে,
শিলের কথা বলে, কামভোগের অপকারিতার কথা বলে, নৈষ্কর্ম্য পারমিক উপকারিতার কথা বলে। এগুলি বলার পর যখন দেখে যে এখনই উপযুক্ত হয়েছে, এখন তো আমরা দানের কথা বলতে বলতে শেষ হয়ে যায় সময়টা, আর শিলের কথা কখন বলবো? শিলের কথা বলতে বলতে আর বাবনের কথা কি বলা যায়? এই যে নৈষ্কর্ম্য পারমিক অপকারিতার কথাগুলো হচ্ছে বাবনার কথা, এটা হচ্ছে বাবনার কথা। এগুলি বলার কি আর সময় আছে? হ্যাঁ, আর তো শ্রোতারা আর যেগুলি শুনতে পাচ্ছে সেগুলি শুনতে না ফেলে চিত্তটা কি কোমল হবে, পবিত্র হবে, সুন্দর হবে? তো কখন পবিত্র হবে, সুন্দর হবে? তাহলে এইরকম আমরা সব কর্মগুলি অর্ধেক অর্ধেক করে করে চলে যাচ্ছি, কোমল হওয়ার সময় পাচ্ছি না, পবিত্র হওয়ার সময় পাচ্ছি না। তাহলে আমরা ধর্ম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি প্রতিনিয়ত ধর্ম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। অথচ আমরা বলছি কি ধার্মিক, আমরা বলছি কি ধর্মপরায়ণ, কেমন না? আমরা প্রতিনিয়ত নিজেকে এরকম মনে করি। তাহলে বুদ্ধ এরকম দেখে যে মানুষটি বা ফুটবলটি, ব্যক্তিটি, ভিক্ষুণীটি বা ক্ষমা দেখছে যে ক্ষমার অন্তর্দৃষ্টির মধ্যে দেখছে যে ক্ষমা এখন ধর্ম শোনার উপযুক্ত হয়েছে। তাহলে উপযুক্ত হওয়ার সময় ক্ষমাকে কতগুলো তাপ মানে চলে যেতে হয়েছে, ঠিক না? তাকে একজন মহিষী নারীকে, রূপবতী নারীকে দেখানো হয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে বৃদ্ধ হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, এটা দেখানো হয়েছে। আবার দেশনার মধ্য দিয়ে তার চিত্তকে কোমল করতে হয়েছে, পবিত্র করতে হয়েছে। এভাবে করার পর বুদ্ধ চিন্তা করছে এখন কি এই ক্ষমা ধর্ম শোনার উপযুক্ত হয়েছে। তখন বুদ্ধ সেখানে এই উপযুক্ত ক্ষেত্রে বুদ্ধের আসল ধর্মটা কি, বুদ্ধের যে সৎ ধর্মটা বলা হয়, সেই সৎ ধর্মটা, মূল ধর্মটা কি? জগতের মধ্যে দুঃখ আছে, দুঃখের কারণ সত্য আছে, দুঃখের নিরোধ সত্য আছে, দুঃখ নিরোধের উপায় সত্য আছে। এই দেশনাগুলি যখন করেছে কেমন কি হয়ে গেছে, দাঁড়ানো। তাহলে একজন রঙ্গমঞ্চের চঞ্চলমতি মেয়ে সেদিন বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করে নিজেদেরকে সংযত করে পবিত্র করে যখন বাড়ি ফিরছিলেন, তখন বিম্বিসার রাজা দেখেছিল আমার ক্ষমা আছে, ধর্ম শুনে আছে নাকি এমনি আছে। দেখছে যে ক্ষমা চলছে, গমন করছে, এটা জেনে জেনে করছে। তার হাঁটা সংযত হয়ে গেছে, তার ইন্দ্রিয়গুলো শান্ত সৌম্য হয়ে গেছে। হ্যাঁ, তখন বিম্বিসার রাজা দেখছে যে আমার স্ত্রী নিশ্চয় ধর্মে অবিরমিত হয়ে গেছে। তখন রাজা খুশি হয়ে গেছে। তখন রাজা বুদ্ধের কাছে গিয়েছিল, হ্যাঁ, অনেক কাহিনী বুদ্ধের কাছে গিয়েছিল। বুদ্ধ বলেছিল যে আপনার ক্ষমা অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়েছে, তো ওনাকে অবশ্যই ভিক্ষুণী হতে হবে। তখন রাজা থেকে ভিক্ষুণী ধর্ম দীক্ষা নেওয়ার জন্য রাজার স্বামী হিসেবে অনুমতি নিয়ে বুদ্ধের কাছে গিয়ে ক্ষমা পরবর্তী সময়ে কি হয়েছিল, ভিক্ষুণী ধর্মে দীক্ষিত হয়েছিল। এবং বৌদ্ধ শাসনে যে যতগুলো ভিক্ষুণী হয়েছিল সবার অগ্রস্থান লাভ করেছে, সবার অগ্রস্থান লাভ করেছে কে? ক্ষমা সবার অগ্রস্থান লাভ করে। তাহলে এই অগ্রস্থানটা লাভ করতে ধর্ম দর্শন করতে হবে। শুধু বাইরের বাহ্যিক দৃষ্টি দর্শন করলে হবে না। শুধু বুদ্ধকে রূপকাইয়া দর্শন করলে, বুদ্ধ মধ্যে দর্শন করলে বুদ্ধ দর্শন হয় না। তো যেমন প্রমাণ, বকুলের তুমি বুদ্ধকে দর্শন করে করে থাকতো, রূপকাইয়াটা দেখে দেখে থাকতো। কিন্তু বুদ্ধ বলছে কি, হ্যাঁ বকুলি, তুমি আমাকে যদি এরকম সারা জীবন দর্শন করো, আমার এই অসার দেহ, অসুচি দেহ, এই অনিত্য দেহ, তাহলে তুমি ধর্ম দর্শন করতে পারবে না, ধর্ম দর্শন থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে তুমি যতদিন পর্যন্ত ধর্মকে দর্শন করতে পারবে না, ততদিন তুমি বুদ্ধকে দর্শন করতে পারবে না। তোমার এখন কাজ করছে কি, ধর্ম দর্শন করো। তুমি আগে ধর্মকে দর্শন করো। এই ধর্মকে দর্শন করতে পারলে
তুমি আমাকে দর্শন করতে পারো। তোমাকে আমাকে এই সামরা চক্ষু দিয়ে দর্শন করলে কখনো বুদ্ধ দর্শন হবে। তো উপাসক উপাসিকা তাহলে এই প্রকৃত কথাগুলো শ্রবণ করে বকুলস্থলীর বোধোদয় হয়েছিল, জ্ঞান উদয় হয়েছিল। তিনিও পরিশেষে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ধর্মকে দর্শন করেছিল। ধর্মকে দর্শন করা মানে কি? বুদ্ধকে জানা। যতদিন ধর্মকে জানা যাবে না ততদিন বুদ্ধকে আমি জানি আমি বুঝিও বললে হবে না। তাহলে বুদ্ধকে জানতে হলে ধর্ম জানতে হবে। তাহলে এখন ধর্ম কি? আমরা কি যে বুদ্ধ পূজা করছি, সঙ্গদান করছি, কঠিন জীবনে দানে যাচ্ছি, বিভিন্ন আচার অনুষ্ঠান আমরা সম্পন্ন করছি, তাহলে এগুলি কি ধর্ম? এগুলি ধর্ম। যেমন আমি একটা উদাহরণ দিই। এখন সময় কটা হয়েছে? 11:18 আছে। ঠিক আছে। এই যে গোয়াঙ্গাজির নাম শুনেছেন? গোয়াঙ্গাজি এক নামে পরিচিত বিশ্বের মধ্যে। তিনি একটা বই লিখেছেন, মনুষ্যত্ব বিকাশে ধর্ম। উনি ওনার ভূমিকায় লিখেছেন একটা কাহিনী, ছোট্ট একটা কাহিনী। এটা হচ্ছে কি, মানুষ আস্ফলন করে বলছে যে আমি মায়ানমারে 40 বছর পর্যন্ত জীবন যাপন করছি, অবস্থান করছি। এই 40 বছর পর্যন্ত আমি আমার ধর্মকে লঙ্ঘন করি, আমি আমার ধর্ম পালন করেছি। সে কি বলছে জানেন? কারো স্পর্শ করা পানি খায়নি, বুঝছেন? জল পান করেনি, খাবার খায়নি, ব্যবহারকীয় জিনিস ব্যবহার করেনি। তাহলে এটা কি ধর্ম? কিন্তু জীবনে সে প্রাণী হত্যা করেছে, ব্যভিচার করেছে, হ্যাঁ, অনেক পাপকর্ম করেছে। তবু বলছে যে আস্ফলন করে আমি কারো দোয়া স্পর্শ করার জিনিস কি করিনি, খাইনি। আমি 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 আমার ধর্ম পালন করেছি। তখন গোয়ান্দাজি চিন্তা করছে, খাই রে বেচারা, কি বলছে, এটা কি ধর্ম? এটা কখনো ধর্ম হতে পারে না। এটা কখনো ধর্ম নয়, এটা আচার মাত্র। আচারের মধ্যে অনাচার আছে। আচার করতে গিয়ে অনেক অনাচার করে মানুষেরা, প্রাণ হত্যাদি করে, কেমন খাবারের নেশা আদি সেবন করে উন্মাতের মতো হয়ে আচার অনুষ্ঠান করে ধর্মের নামে। কিন্তু বৌদ্ধ ধর্ম অন্ততপক্ষে সেইটা নেই। আমরা আচার অনুষ্ঠান করি, সংযত হয়, ভীষণ সহ পঞ্চশীল গ্রহণ করে, প্রাণী হত্যা মুক্ত হয়। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে বৌদ্ধরা আচার অনুষ্ঠান করে। যদিও বা আমরা এগুলিকে ধর্ম মনে করি। আমরা যে আচার অনুষ্ঠানগুলি করি অন্ততপক্ষে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে। আমরা কোনো প্রাণী হত্যা করে এগুলি করি না। এবং নেশা দ্রব্য সেবন করে আমরা উন্মাদগ্রস্ত হয়ে আমরা এগুলি করি না। তাহলে আমরা সেদিক দিয়ে আমরা অনেক ভালো ধর্ম আচরণ করার দিক দিয়ে আমরা উন্নত। যেমন আমরা বুদ্ধ পূজা করছি, সঙ্গে ক্ষেত্রে দান করছি, পিণ্ডদান করছি, এগুলো আমরা শীল পালন করে করি, শীলে প্রতিষ্ঠিত হয়ে করি। শীলে প্রতিষ্ঠিত হওয়া মানে কি? যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি এতক্ষণ পর্যন্ত কি হচ্ছে? শীল পালন হচ্ছে। এখানে কি শীল লঙ্ঘন করা হচ্ছে? এখানে খাই শীলটা পালন হচ্ছে, বাক্য শীলটা পালন হচ্ছে। যেমন আমরা এখন আমি কথা বলছি, আপনারা কথা বলছেন না, চুপচাপ করে বসে আছেন, আপনার বাক্যটা সংযত হয়ে যাবে, ঠিক না? এতক্ষণ পর্যন্ত আপনি বাক্যে সংযত। এই যে বসে আছেন, খাইয়াটা সংযত করে বসে আছেন, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? খাইয়াটা সংযত হচ্ছে। এবং মনের দিক দিয়েও চেষ্টা করছেন কি, হ্যাঁ, যতদূর পারেন ততদূর চেষ্টা করছেন কি মানুষের কথাগুলো আমরা কি করি? শ্রবণ করি। তাহলে এটা একটা কি? মনের সাথে যুদ্ধ করা, মনকে স্থিত করার জন্য, মনকে শান্ত করার জন্য। তাহলে এটা একটা প্রচেষ্টা। এর মধ্যে দিয়ে কি হচ্ছে? মনের একটা সাময়িক সংযমতা চলে আসছে। তাহলে এভাবে আমরা কি করি? খাইয়া বাক্য মনে সংযত করার মধ্যে দিয়ে আমরা আমাদের আচার অনুষ্ঠানগুলি করি। তাহলে এই যে গোয়াঙ্গাজি একটি এখানে উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন, এটার একটা গুরুত্ব রয়েছে। উনি বুঝাতে চেয়েছেন আমরা ধর্ম খাওয়াকে মনে করি, ঠিক আছে? মানুষের ধর্ম খাওয়াকে মনে করে, এটা বুঝাতে চেয়েছেন। মানুষের ধর্মকে মনে করে বাহ্যিক আচার আচরণ, আচারগুলিকে মানুষেরা কি করে? ধর্ম মনে করে। যেমন মানুষেরা কোরবান দিচ্ছে, এগুলো ধর্ম মনে করছে, তেমন না? এগুলো ধর্ম মনে করছে না, অথচ এটা
কখনো ধর্ম হতে পারে না, কেমন না? তাহলে ধর্ম এটা খুব গভীরের বিষয়, খুব আধ্যাত্মিক বিষয়, এটা সাধারণ বিষয় নয়। এটা ধর্মতে লাভ করতে হলে আমাদের দুইটা মেডিসিন আছে, বুদ্ধের দুইটা মেডিসিন, দুইটা ওষুধ মাত্র। এতগুলো ওষুধ বাদ দেন, 84,000 ধর্ম স্কন্ধের কথা বাদ দেন, শুধু দুটি জিনিস মাত্র, একটা সমত জ্ঞান, আটটা বিদর্শন জ্ঞান। এই দুইটা অনুশীলন করলেই ধর্মটা লাভ হয়ে যাবে। কি হয়ে যাবে? ধর্ম লাভ হয়ে যাবে। এছাড়া ধর্ম লাভ করার কোনো বিকল্প রাস্তা পন্থা নেই। এই 40টা সমতা ভবনের মধ্যে যে কোনো একটা অনুশীলন করতে হবে, আর বিপස්සনা অনুশীলন করতে হবে। এই সমতা ধ্যানের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদেরকে বিপස්සনার মধ্যে যেতে হবে। বিপස්සনার মধ্যে গিয়ে এই বিপස්සনার মধ্যে দিয়ে বিপස්සনার ধ্যানের মধ্যে দিয়ে বিপස්සনা জ্ঞানের মধ্যে দিয়ে আমাদেরকে এই বিদর্শন জ্ঞান অর্জন করতে হবে, প্রজ্ঞা অর্জন করতে হবে। প্রজ্ঞা যখন আপনি অর্জন করবেন, প্রজ্ঞা এটা একটা আলো। এটা কি? এটা একটা আলো। হ্যাঁ, এটা একটা আলো লাভ করবেন, যে আলোটা আপনাকে সম্যক সত্তা উন্মোচন করে দিবে, দ্বারটা খুলে দিবে। তখন আপনি বুঝতে পারবেন, ওহো অমৃত বাণ্ড কোথায়, আপনি অমৃতের মধ্যে ঢুকে গেছেন। এটা আপনাকে চরম সত্য নির্বাণ উপনীত করে, এটা প্রজ্ঞা। হ্যাঁ, এই জন্য বলা হয় বুদ্ধের ধর্মকে সংক্ষিপ্ত ভাবে শীল, সমাধি, প্রজ্ঞা। তাহলে প্রজ্ঞাটা হচ্ছে বিদর্শন ভাবনা, মানে প্রজ্ঞা চর্চা করা। এই প্রজ্ঞা চর্চার মধ্যে দিয়ে একমাত্র দুঃখ থেকে মুক্তি সম্ভব, নির্বাণা পারামান সুখান নির্বাণ পরম সুখ লাভ করা, সাক্ষাৎ করা, প্রত্যক্ষ করা সম্ভব। তো ধর্মপ্রাণ উপাসক গান নয়, সময় শেষ হয়ে গেছে। আজকে আমাদের ধর্মপ্রাণ উপাসক বাবু নয়ন বড়ুয়া অনেকদিন থেকে তারিখটা নিয়ে এসেছে আমাকে আগমন উপলক্ষে সোয়াইন খাওয়ার জন্য। সাথে আমাদের পরমশ্রদ্ধ দেবাশী এবং ধর্মপ্রিয় ভিক্ষুকে এবং আপনাদের যে জ্ঞাতিদেরকে আহ্বান করেছে, আপনাদেরকে পুণ্যদান দিবে। অনেক পুণ্যকর্ম আছে, সংগ্রহ করেছেন, পুণ্যকর্ম লাভ করছেন। এই পুণ্যকর্মের দ্বারা আপনারা সুখী হতে পারবেন, আমরাও সুখী হতে পারবো। আমরা দ্বারা আমাদেরও পুণ্য প্রয়োজন, দেবতাদেরও পুণ্য প্রয়োজন, ব্রহ্মাদেরও পুণ্য প্রয়োজন। যতদিন পর্যন্ত পুণ্যের পূর্ণতা সাধন হবে না, অর্থাৎ পারমিক পূরণ হবে না, ততদিন পর্যন্ত পুণ্য আমাদের করতে হবে। পুণ্য ছাড়া বিকল্প কোনো পথ নেই পূর্ণতা লাভ করার জন্য। আমরা আমেরিকা এসেছি, আমি কিছুদিন আগেও বলেছি, যেমন না এক জায়গার মধ্যে আমরা আমেরিকা এসেছি, এখানে একটা পূর্ণতা আছে না? এখানে একটা পূর্ণতা আছে না? ফাস্ট ফুড পর্যন্ত পেতে হবে না, ঠিক না? এটা একটা আমাদের জীবনের পূর্ণতা। এই পূর্ণতা এনে দেবে কি? আপনার মধ্যে শূন্য অতি শূন্য শূন্য আপনাকে সহায়তা করবে। অনেকেই অনায়াসে পেয়ে যাচ্ছে, কিন্তু অনেকে আবার কষ্ট পাচ্ছে, ঠিক না? তাহলে এখানেও কি আছে? ঘাটতি আছে। কিসের ঘাটতি? পুণ্যের ঘাটতি। এখানেও আমাদের এই ঘাটতিটা পূরণ করার জন্য পুণ্যের প্রয়োজন। এই পুণ্য আমাদেরকে সব সময় স্মরণ করতে হবে, মনন করতে হবে, চিন্তা করতে হবে, হাঁটতে বসতে উঠতে, চলাচল করতে আমাদেরকে পুণ্য আমাদেরকে স্মরণ করতে হবে। সৎ চিন্তাই পুণ্য, কুশল চিন্তাই পুণ্য, সৎ কর্মই পুণ্য। আমরা মনে করি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই পুণ্যগুলি করবো না, আমি হেঁটে যাচ্ছি, সকল প্রাণী সুখ হোক, এটা মনে মনে চিন্তা করে করে চলছি, এটা পুণ্য হয়ে যাচ্ছে। তো ভালো চিন্তা, ভালো মানসিকতা, পর উপকার, পর উপকারের হিত চর্চা, এগুলি হচ্ছে পুণ্য কাজ, এগুলি করবেন। আমি সকালে আজকে আলোচনা করেছি, আমাদের গর্ব সন্তানেরা অসম্ভব সংগ্রামী, নিজের জীবনকে বাজি রেখেই সংগ্রাম করে যাচ্ছে। আমাদের সন্তানেরা একটা উন্নতি, শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি ঘটানোর জন্য এইটা করতে গেলে আমাদেরকে একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক প্রয়োজন আছে, ভ্রাতৃত্ববোধের প্রয়োজন আছে, একতাবদ্ধতার প্রয়োজন আছে, একে অপরকে সহযোগিতা করার প্রয়োজন আছে, একে অপরের সুখী সুখী দুঃখী দুঃখী হওয়ার প্রয়োজনীয়তা আছে। এবং বিধ গুণাবলী যাতে আমরা অর্জন করতে পারি, আমাদের ধর্মের সুনাম সুখ পেতে আমরা যাতে রক্ষা করতে পারি, এরূপ কামনা বাসনা করতেছে নাকি জগতের সকল প্রাণী সুখ করে, সুখ কামনা করে প্রত্যেকে 3 বার সাহায্য করতে হবে।